Welcome students to my new video. In this video, I am going to deal with the advanced concept of noun. Our today's topic is unit of measurement. তাহলে আজকে আমরা ডিল করব ইউনিট অফ মেজারমেন্ট নিয়ে। তো ইউনিট অফ মেজারমেন্ট কি জিনিস? চলো একটা ট্রিকের সাহায্যে জেনে নিই। দেখো এখানে লেখা আছে ওয়াহ তোমার দাদু। ধরো কারোর দাদু হচ্ছে খুব ভালো জানেন বা জ্ঞান আছে অনেক, তুমি তাকে বলছো বাহ তোমার দাদু তো অনেক কিছু জানেন। এই ট্রিকটা মনে রাখো। তো এখান থেকে তোমার ইউনিট অফ মেজারমেন্ট হয়ে যাবে সব জানা। ঠিক আছে, দেখো কি কি ইউনিট অফ মেজারমেন্ট। W for weight, A for amount, H for height, T for time, D for distance। ঠিক আছে, বাহ তোমার দাদু এখান থেকে মনে থেকে যাবে তোমাদের ওয়েট, অ্যামাউন্ট, হাইট, টাইম অ্যান্ড ডিস্টেন্স। এগুলোর যে ইউনিট অর্থাৎ একক নিয়ে আমরা ডিল করব। আমরা এখানে ফিজিক্স শিখছি না, ঠিক আছে, আমরা শুধুমাত্র শিখবো নাউনের যে রুলগুলো এটার সঙ্গে কাজে লাগে, সেই রুলগুলো আমরা কিন্তু জানবো। তো ক্লিয়ার নিশ্চয়ই? চলো প্রথম কনসেপ্টে আসা যাক। প্রথম কনসেপ্ট কি? যদি কোনো অ্যামাউন্ট আনডিভাইডেড থাকে অর্থাৎ একসঙ্গে থাকে তাহলে কি হয়? সিঙ্গুলার। এই টপিকটা আগেও তোমাদেরকে বুঝিয়েছি যখন কালেকটিভ নাউন পড়াচ্ছিলাম, তাই তো? তাহলে কি সিঙ্গুলার হবে যখন আনডিভাইডেড থাকবে। যদি ডিভাইডেড থাকে অর্থাৎ ভাগ হয়ে যায়, আলাদা আলাদা জায়গায় থাকে, তাহলে কি হবে? প্লুরাল হবে। আশা করছি এইটুকু বুঝতে পেরেছো, তাই তো? চল কালারটা চেঞ্জ করে নিই। এবার দেখো উদাহরণে আসা যাক। কি আছে? 5,000 রুপিস ইন মাই পকেট। ওকে, সেকেন্ডটা দেখো 5,000 রুপিস ইন মাই পকেটস। আচ্ছা, এবার ভালো করে বোঝো। দেখো 5,000 রুপিস অর্থাৎ 5,000 টাকা, তাই তো? এই যে 5,000 অ্যামাউন্ট এটা আছে কোথায়? ইন মাই পকেট। পকেট দেখো এটা সিঙ্গুলার, অর্থাৎ একটা পকেটের মধ্যে তুমি 5,000 টাকা রেখেছো, অর্থাৎ এটা কিন্তু ডিভাইডেড নয়, এটা আনডিভাইডেড আছে। তাই এখানে কি হিসাবে ডিল হবে? এটা সিঙ্গুলার হিসাবে, তাই এখানে কি বসবে? ইজ বসবে। আশা করছি ক্লিয়ার। দেখো আরেকবার বোঝো কি বললাম। দেখো 5,000 টাকা আছে তোমার কাছে, তুমি একটা পকেটের মধ্যে পুরো 5,000 টাকাই রেখেছো, তাহলে এটা কিন্তু ভাগ হয়নি, এটা একসঙ্গে আছে, তাই এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল সিঙ্গুলার। ক্লিয়ার? ক্লিয়ার তো? পরেরটা দেখো 5,000 রুপিস ইন মাই পকেটস। ইজ না আর কি হবে এখানে? দেখো বোঝো কি আছে। ধরো অনেকে কি করে, অনেক পকেটে আলাদা আলাদা পকেটে আলাদা 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 জায়গায় টাকাগুলো ভাগ করে রাখে। তার কারণ কি? যদি কোনোদিন কোনো জায়গায় পকেট মারি হয়, তোমার যদি চুরি হয়ে যায় টাকা, তাহলে তুমি কি করবে? এক জায়গায় যদি সব টাকা রেখে দাও তাহলে কিন্তু সমস্ত টাকাটাই চুরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে অনেকে কি করে? আলাদা আলাদা পকেটে রাখছে। দেখো এখানে 5,000 টাকা যেটা ছিল, 5,000 রুপিস ছিল, সেটা কিন্তু ভাগ হয়ে গেল আলাদা আলাদা পকেটে। সেই জন্য এখানে কি এটা ডিভাইডেড হয়ে গেল। সেই ডিভাইডেড হলে কি হয়? প্লুরাল হয়। তাহলে কি হবে? 5,000 রুপিস আর ইন মাই পকেটস। ক্লিয়ার? আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে, তাই তো? চলো নেক্সট টপিক দেখা যাক। সো উই উইল ডিল উইথ দ্য অ্যাডজেক্টিভ প্লাস এস কনসেপ্ট। কোনোদিন শুনেছো অ্যাডজেক্টিভের সঙ্গে এস লাগে? যদি আমি এরকম লিখি, ধরো লিখলাম সি ইজ এ বিউটিফুল গার্ল। তো তোমাদের জন্য বললাম আমি, ধরো তোমাদের যদি মনে হয় যে সি ইজ এ বিউটিফুল স্পেস, আমি এটা এরকম করলাম। আমি বললাম ধরো দে আর বিউটিফুল গার্ল বা গার্লস বলি আমরা। আমরা কি কোনোদিন বলি যে দে আর বিউটিফুল গার্লস? এটা যদি বলি আমাদেরকেই ফুল বলে দেবে, তাই তো? বোকা বলে দেবে। তার কারণ কি? অ্যাডজেক্টিভের সঙ্গে কোনোদিন কিন্তু এস লাগে না। যদি তুমি আগের ভিডিও দেখে থাকো তাহলে আরো ভালো করে জানবে। আমি একদিন বলেছিলাম এটা নিয়ে আমি আরো ডিল করব, ভালোভাবে তোমাদেরকে বোঝাবো অ্যাডজেক্টিভের সঙ্গে এস লাগে না। তো আজকে সেটা বোঝাচ্ছি, দেখো ভালো করে বোঝো। আমি যদি বলি দে আর বিউটিফুল গার্লস বলা যাবে, বাট দে আর বিউটিফুল গার্লস বলা যাবে না। তার কারণ কি? কোনোদিন অ্যাডজেক্টিভের সঙ্গে কিন্তু এস বসে না। অ্যাডজেক্টিভের সঙ্গে এস বসালে সেটা ভুল। অর্থাৎ অ্যাডজেক্টিভ যদি কোনো জায়গায় কোনো একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, তাই তো, তখন সেটা কিন্তু আমরা এস লাগাবো না সেখানে। কিন্তু নাউনের সঙ্গে এস লাগাবো, অ্যাডজেক্টিভের সঙ্গে এস লাগাবো না। অ্যাডজেক্টিভের জায়গা কোন কোন জায়গায় দেখো, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ বসে, তারপর নাউন বসে, বা আর্টিকেল না থাকলেও অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি এরকম ভাবে বসে। অ্যাডজেক্টিভে তোমাদের আরো আমি জানাবো যে কোথায় কোথায় আরো আলাদা আলাদা জায়গায় বসতে পারে, সেটা পরের কথা। এখন এইটা জানো যে কিভাবে বুঝবে। এখানে যে নাউনের আগে যখন বসবে, এটা নাউন, তার আগে বসছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সঙ্গে কিন্তু কোনোদিন এস লাগাবো না।
এম আই ক্লিয়ার? সো এই টপিকটাই কিন্তু আমরা এই জিনিসটা এই যে কনসেপ্টটা আমি এই কোশ্চেন গুলোতে কাজে লাগাবো। চলো কোশ্চেন গুলো দেখা যাক, তাহলে ক্লিয়ার হবে। দেখো, আই স্টেড ইন এ 5 স্টার্স হোটেল। আচ্ছা দেখো, দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে, তাই তো? আচ্ছা, হোটেল, হোটেলটা কি? নাউন, তাই তো? আর নাউনের আগে দেখো বলেছে 5 স্টার্স। 5 স্টার্স, এ মানে আমি কি বললাম, এটা হচ্ছে আর্টিকেল, তাই তো? আর্টিকেল, আর্টিকেলের পর দেখো 5 স্টার্স, এটা কি হিসাবে বসছে? আর্টিকেল, এখানে নাউন, মাঝে কি বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যদি বসে 5 যতই থাকুক এখানে স্টার্স করা যাবে না। কি হবে? আই স্টেডস ইন এ 5 স্টার হোটেল। বুঝেছো? আই স্টেজ ইন এ, সরি, স্টেড ইন এ 5 স্টার হবে না, স্টার হোটেল, তাই তো? আই স্টেড ইন এ 5 স্টার হোটেল। ক্লিয়ার? এবার দেখো পরেরটা, দেখো কি আছে? আই হ্যাভ এ 5 রুপিস নোট। নোটটা কি? নোটটা নাউন, তাই তো? দেখতে শুতে পাচ্ছ, নোট নাউন। এ কি বললাম? আর্টিকেল, তাই তো? আর্টিকেল, তারপরে কি বলছে দেখো 5 রুপিস, 5টাও এখানে অ্যাডজেক্টিভ, রুপিসটাও অ্যাডজেক্টিভ, এই নোটটার অ্যাডজেক্টিভ এই 5 রুপিস, তাই তো? তো 5 এখানে রুপি হবে, রুপিস হবে না। তাহলে কি হবে? আই হ্যাভ এ 5 রুপি নোট। কি হবে? আই হ্যাভ এ 5 রুপি নোট। Am I clear? If you have any doubt, please let me know in the comment section. Okay, I will specially make a video or a short video regarding to your doubts. Okay, so let's move to the next topic. Okay, what is the next concept? দেখো, এখানে যদি থাকে এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, থাউজেন্ড, মিলিয়ন, লাখ, বিলিয়ন, হান্ড্রেড, এক্সেট্রা। If there is the words like thousand, million, lakhs, billions, hundred, etc., then there are 3 cases. ওকে, তাহলে 3টে কেস থাকে, এই কেসগুলোকে আমাদেরকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে। ধরো এই যে ওয়ার্ডগুলো আছে, প্রথম কেসটা কি? দেখো, দিস ওয়ার্ডস, অর্থাৎ এই যে লাখ, মিলিয়ন, থাউজেন্ড, বিলিয়ন, হান্ড্রেড, এক্সেট্রা, এরপরে যদি নাউন বসে, এটা নাউন। আর নাউনের আগে আমি কি বললাম, কি বসে? নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেটা বসছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সঙ্গে কিন্তু এস বসানো যাবে না। প্রথম কনসেপ্ট ক্লিয়ার? অ্যাডজেক্টিভ হিসাবে বসবে এটা, আর অ্যাডজেক্টিভ বসলে তার সঙ্গে কিন্তু এস হবে না। বুঝতে পেরেছো? পরের কনসেপ্ট বোঝো। দেখো, কার্ডিনাল। আচ্ছা, কার্ডিনাল কি? কার্ডিনাল হচ্ছে 1, 2, 3, ডট 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 ডট, এইগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইগুলো হচ্ছে কার্ডিনাল। এই কার্ডিনাল নাম্বারের সঙ্গে যদি তুমি এই ওয়ার্ডগুলো বসাও, কার্ডিনাল নাম্বার বসালে তার সঙ্গে এই ওয়ার্ডগুলো বসালে, তারপর নাউন বসালে, কি হবে? দেখো, কার্ডিনাল নাম্বার আমি যদি এখানে 5 বসিয়ে দিই, প্লাস এখানে থাউজেন্ড বসিয়ে দিই, 5 কার্ডিনাল নাম্বার, 5 লিখলাম, ধরো থাউজেন্ড লিখলাম, এই দেখো 5 এর পরে তো থাউজেন্ড হওয়ার কথা নয়, থাউজেন্ডস হওয়ার কথা, তাই তো? 5000, কিন্তু এরপরে যেহেতু আমি কোনো একটা নাউন, ধরো রুপি লিখে দিলাম, 5000 রুপিস লিখে দিলাম, এই রুপিসটা কি? নাউন হয়ে গেল। যেই এটা নাউন হয়ে গেল, তার আগে কি আছে? এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এটা যেহেতু অ্যাডজেক্টিভ হয়ে গেল, তার সঙ্গে এস বসবে না। ক্লিয়ার? নেক্সট টপিকে আসো, নেক্সট কনসেপ্টে আসো, কি? দিস ওয়ার্ডস, মানে এই ওয়ার্ডগুলো, তার সঙ্গে যদি প্রিপোজিশন প্লাস নাউন থাকে, তাহলে এস বসাবে, এস বসানো ঠিক হবে। এটা কি বলে দিলে? এটা তো বুঝলাম না। চলো এটা বোঝা যাক। আমি আগের দিন একটা ফরম্যাট পড়িয়েছিলাম, পার্টিটিভ। কারোর মনে আছে পার্টিটিভ কি জিনিস? যদি মনে আছে কমেন্টে জানাও। কি বলেছিলাম? নাউন 1 প্লাস প্রিপো, প্লাস প্রিপো অর্থাৎ প্রিপোজিশন, প্লাস নাউন 2, এই ফরম্যাটটাকে বলে পার্টিটিভ ফরম্যাট। এইখানে দেখো পার্টিটিভ ফরম্যাটই হচ্ছে। এই ওয়ার্ডগুলো এখানে দেখো, এই ওয়ার্ডগুলো এখানে যখন পার্টিটিভ হিসাবে বসাবো, এটা নাউন হিসাবে কাজ করবে। আর নাউনের সঙ্গে কিন্তু এস বসে। দেখো, কোনো কিছু কিন্তু মুখস্থ করতে যেও না, যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি সেগুলো বোঝার চেষ্টা করো, ভালোভাবে বোঝো, দেখবেন তোমরা নিজেরাই করতে পারবে। এটা একটা সাইন্টিফিক হিসাবে তুমি করতে পারবে, তোমাদের মনে হবে না যে না না কিভাবে কি হয়ে যাচ্ছে। দেখো ভালো করে বোঝো। দেখো এখানে কি অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে বলে এস লাগছে না, কিন্তু এখানে তো আমি বলেছিলাম ফরম্যাট নাউন 1 প্রিপোজিশন নাউন 2, অর্থাৎ এটাও নাউন 1 হিসাবে বসছে, এখানে যেটা বসবে সেটা নাউন 2 হিসাবে বসবে, আর মাঝে প্রিপোজিশন আছে, অর্থাৎ এখানে কিন্তু আমি এস লাগাতে পারি। বুঝতে পেরেছো? লাগানো এখানে কিন্তু ভুল হবে না, এস লাগালে এখানে কিন্তু ভুল হবে না। যদি এটা ক্লিয়ার থাকে, চলো এক্সাম্পলের সাহায্যে এই জিনিসটাকে আবার বুঝে নিই, তাই তো? কি বললাম, চলো দেখা যাক। লেটস অ্যান্সার। সো উই হ্যাভ টু অ্যান্সার দিস কোয়েশ্চেন্স টু লার্ন মোর ক্লিয়ারলি। ওকে,
দেখো কি বলেছে, আই হ্যাভ 2000 রুপিস, যেটা এখনই আমি তোমাদের বললাম 5000। 2000 রুপিস, এটা কি রুপিস নাউন, নাউনের আগে দেখো টু, এটা কার্ডিনাল, এটা কি দেখো কার্ডিনাল প্লাস এখানে নাউন, অর্থাৎ নাউনের আগে বসেছে, এটা অ্যাডজেক্টিভ, যেহেতু এটা অ্যাডজেক্টিভ তাই এস হবে না, কি হবে, আই হ্যাভ 2000 রুপিস। ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেখো এইবার দেখো, 1000 অফ পিপল ডায়েড ডিউ টু হাঙ্গার। দেখো 1000 অফ পিপল, পিপল মানে এখানে 1000 কথা বলা হচ্ছে, এটা নাউন টু, এটা অফ হচ্ছে প্রিপো অর্থাৎ প্রিপোজিশন, এবং এটা কি হিসাবে বসবে, নাউন ওয়ান, অর্থাৎ এখানে 1000 শুধু 1000 বলে নয়, হাজার হাজার লোক, এই হাজার হাজার লোক কথাটা বোঝানোর জন্য এখানে কিন্তু 1000 কথাটা ব্যবহার করা হয়েছে। তো এখানে কি হবে, এস যোগ করতে হবে আমাদেরকে, অ্যান্সারটা কি হবে, থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল, তারপর ডট ডট যা আছে তাই, তাই তো। দেখো এখানে দেখো 50 আছে, এখানে কার্ডিনালও যোগ করে দিয়েছি, কার্ডিনাল এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে না নাউন হিসাবে বসছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে দেখো আমি বললাম 50 কার্ডিনাল আছে, এখানে ওই ওয়ার্ড গুলো 1000 মিলিয়ন লাখ এইসব, এখানে যদি আমি মিলিয়নও লিখি একই ব্যাপার, তাই জন্য শুধু 1000 দিয়ে বলছি বলে কিছু মনে করো না, সমস্ত কিছু, এটা 1000 হতে পারে, লাখও হতে পারে, একই জিনিস একই কনসেপ্ট সবের সঙ্গে, ঠিক আছে। তো 50,000 আমি বললাম, ঠিক আছে, ধরো এখানে অফ আছে, ঠিক আছে, এখানে অফ আছে অর্থাৎ প্রিপো আছে, এখানে নাউন টু আছে, তাই তো। আমি যখন একটা কার্ডিনাল ব্যবহার করে দিলাম, কার্ডিনাল এখানে দেখো কার্ডিনাল ছিল না, আমি বললাম হাজার হাজার লোক, হাজার হাজার লোক মানে কত হাজার লোক আমি ক্লিয়ার নয়, এখানে যখন নির্দিষ্ট করে বলে দিচ্ছি কার্ডিনাল নাম্বার ইউজ করছি, 50 বলে দিলাম যখন 50,000, তখন আর এই ধরনের পার্টিটিভ ফরম্যাট করা যাবে না, তখন 50 হাজার হাজার লোক এরকম বলবো, বলবো না তো, 50 হাজার হাজার লোক তো বলা যাবে না, তাহলে কি হবে, এখানে অফ উঠে যাবে, আর এখানে এসটাও চলে যাবে, কি হবে, 50,000 পিপল ডাইড ফ্রম হাঙ্গার। কি বোঝাতে পারলাম? Am I clear to you? If you have any doubt, please let me know. I will discuss it. Okay? You have to understand what I am trying to teach you. Okay? So, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, চলো নেক্সট টপিকে যাওয়া যাক। লেটস মুভ টু দ্য নেক্সট কনসেপ্ট। কি কনসেপ্ট? আরবিট্রারি ইউনিট অফ মেজারমেন্ট। আরবিট্রারি মানে ধরো স্পুনফুল, এই যে কথাটা দেখতে পাচ্ছি আমরা, স্পুনফুল। স্পুনফুল মানে কি, একটা চামচের মধ্যে যতটা ধরে, চামচ, কারো ধরো একটা চামচ বিশাল বড়, তার অনেকটা বেশি ধরবে, একটা চামচ ধরো কারো ছোট চামচ, তার বেশি ধরবে, ধরো এরকম টেবিল স্পুন, টি স্পুন, বিভিন্ন ধরনের স্পুন হয় না, তো বিভিন্ন ধরনের স্পুনে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস ধরবে, তাই তো, তার মধ্যে সেরকম পরিমাপটা কম হবে, কোনটাতে বেশি হবে, আমরা বলতে পারি না যে এক চামচ মানে এতটাই হবে, এটা বলতে পারি না, তাই তো। এই জন্য এগুলোকে বলা হয় আরবিট্রারি ইউনিট অফ মেজারমেন্ট। আরবিট্রারি, বুঝতে পারছো এবার? আরবিট্রারি কথাটা মানে ক্লিয়ার হলো তোমাদের, মানে কোনো নির্দিষ্ট নয়, এই জন্য এটাকে বলা হচ্ছে আরবিট্রারি। এগুলোকে প্লুরাল করার নিয়ম কিন্তু আমরা মেন ওয়ার্ডটার সঙ্গে এস লাগাবো না, আমরা কোথায় এস লাগাবো, একদম শেষে। সবসময় কি হবে, স্পুন ফুলস, ঠিক আছে, এইটা ঠিক হবে। স্পুন, স্পুনস ফুল, এটা কিন্তু ঠিক নয়, বুঝতে পেরেছো? স্পুনস ফুল করা যাবে না, স্পুন ফুলস করা যাবে। দেখো হ্যান্ডফুল কি হবে, হ্যান্ডফুলস। ফিস্টফুল কি হবে, ফিস্ট ফুলস। ক্লিয়ার? ফিস্টফুল হবে ফিস্টফুলস, বুঝতে পেরেছো? এটা কোনো কঠিন কিছু নেই, আর এটা খুব একটা খুবই যে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট তাও না, বাট আমি যেহেতু সমস্ত কিছু তোমাদেরকে জানাচ্ছি বলে এটাও বলে রাখলাম। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি বানাতে ভুলে গেছি। ওকে, সো নো প্রবলেম, তোমাদের আমি হাতেই লিখে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো টিল দেন, বাই।